আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো মানুষ তো ভালো মানুষই, এর আবার সেকুলার বা মুসলিম ভার্সনই বা কি? ব্যাপারটা এত সিম্পল না। সেকুলার প্যারাডাইমে একজন ভালো মানুষ এবং ইসলামিক প্যারাডাইমে একজন ভালো মানুষ এক জিনিস না। দের ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দ্য টু। তো এটাকে ব্যাখ্যা করার জন্যই আজকের এই আলোচনা। তো প্রথমেই বলে নেই আমি সেকুলার বলতে কি বোঝাচ্ছি। বাংলাদেশি কনটেক্সটে সেকুলার হচ্ছেন তিনি যিনি ইসলাম বিদ্বেষী। আপনি যদি ইসলাম বিদ্বেষী না হন, বাংলাদেশের সেকুলার এস্টাবলিশমেন্ট আপনাকে অ্যাকসেপ্টই করবে না। তো আমি সেকুলার বলতে সেটা মিন করছি না। আমি এখানে এই সেকুলার বলতে এটাই মিন করছি যে যিনি মনে করেন অল রিলিজিয়ন ইজ ওকে। আপনি যেই রিলিজিয়নই ফলো করেন না কেন, ইটস আপনার পার্সোনাল ম্যাটার, সব রিলিজিয়নই ভালো কথা বলে। সো তাকেই আমি যেই এই ধারণা পোষণ করেন তাকে আমি সেকুলার বলছি। আচ্ছা, তো ভালো মানুষ আমরা কি মানে সত্যিকার অর্থেই ভালো খারাপ মিলিয়ে একজন মানুষ, রাইট? আমরা অ্যাবসলিউট ভালো মানুষ বা অ্যাবসলিউট খারাপ মানুষ আমরা কাউকেই পাবো না। হ্যাঁ, আমি শেখ হাসিনা ইজ সাচ এন ইভিল পারসন, বাট তার মধ্যেও কিন্তু আমরা কিছু ভালো গুণ পাবো খুঁজলে। তো জেনারেলি স্পিকিং আমরা কাকে ভালো মানুষ বলি? জেনারেলি মানে কাকে ভালো মানুষের ক্যাটাগরিতে ফেলি যে যার মধ্যে মেজর খারাপ গুণগুলো আমরা পাই না। ওকে, তো এই মেজর খারাপ গুণগুলো কি? তো আমি লেটস ডু এন মেন্টাল এক্সপেরিমেন্ট। ওকে, আপনি মনে মনে চিন্তা করেন যে 4-5টা সবচেয়ে খারাপ মানবীয় গুণাবলী, যে এই গুণাবলীগুলি এই খারাপ গুণগুলো যদি কার মধ্যে না থাকে আমরা তাকে একটা ভালো মানুষের ক্যাটাগরিতে ফেলতে পারি। প্লিজ থিঙ্ক অ্যাবাউট 4-5 such মানে characteristics. প্লিজ স্কিপ করবেন না কাইন্ডলি, it's very important. Okay, let's pause the video, think about it. Okay, আমি ধরে নিচ্ছি আপনি 4-5টা খারাপ গুণাবলী লিস্ট করেছেন মনে মনে, যেগুলো সবচেয়ে খারাপ মানবীয় গুণাবলী। ওকে, তো এখন এই খারাপ গুণগুলোর মধ্যে একটু দেখেন তো আপনি শিরককে ইনক্লুড করেছেন কিনা। যদি শিরক না থাকে এবং শিরক যদি 1 নম্বর খারাপ কাজ মানে সবচেয়ে খারাপ কাজ হিসেবে আপনি লিস্ট না করে থাকেন, তাহলে তার মানে হচ্ছে আপনি চিন্তা চেতনায় সেকুলার আইডিয়া দ্বারা প্রভাবিত। ওকে, কারণ শিরক সেকুলার প্যারাডাইমে কোনো খারাপ কাজ না, আবার ইসলামী শরীয়তে এর চেয়ে খারাপ কাজ আপনি করতে পারেন। দিস ইজ দ্য ওয়ার্স্ট পসিবল থিং দ্যাট ইউ ক্যান ডু। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যদি তার মধ্যে একটু শিরক ইনক্লুড করেন, আপনার সমস্ত ভালো কাজ নাকচ হয়ে যাবে। তো দেখতেই তো নাও ইটস ক্লিয়ার দ্যাট সেকুলার প্যারাডাইমে একজন ভালো মানুষ আছে, ইসলামিক প্যারাডাইমের ভালো মানুষের মধ্যে বিশাল পার্থক্য। তো এখন কথা হচ্ছে যে শিরক কেন এত খারাপ? তো আমি এই শিরক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, কারণ এর মধ্যে মানে আপনি যদি ইউটিউবে খোঁজেন অজস্র লেকচার আছে, ভালো অনেক স্কলাররা এটা এক্সপ্লেন করেছেন। শিরকের বিভিন্ন রকমের টাইপ রয়েছে, বিভিন্ন রকমের শেড রয়েছে, এগুলো আপনার জানা অত্যন্ত মুসলিম হিসাবে ইজ এ মাস্ট। দেখুন, আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থায় চলছি যেখানে সব কিছুই সেকুলার লিবারেল প্যারাডাইমে চলছে, সেকুলার লিবারেল ভ্যালুজ দ্বারা প্রভাবিত। আমাদের কার্টুন বলেন, গল্প বলেন, কবিতা বলেন, নাটক বলেন, মুভিজ বলেন, সমাজ বলেন, আইন বলেন, আদালত বলেন, ইউ নেম ইট, এভরিথিং রানস everything teaches us these secular liberal values. ফলে বর্তমান যুগে একজন সে মুসলমান হোক আর নন মুসলমানই হোক, তিনি অটোমেটিক্যালি উইদাউট নোয়িং আনকনসিয়াসলি সেকুলার ভ্যালুজ অ্যাডপ্ট করবেন, সেকুলার লিবারেল ভ্যালুজ অ্যাডপ্ট করবেন। আপনি যদি ইসলামিক ভ্যালুজ অ্যাডপ্ট করতে চান, আপনি যদি ইসলামিক প্যারাডাইমে চিন্তা করতে চান, আপনি ইউ হ্যাভ টু গো আউট অফ দ্য ওয়ে to learn about Islam, to know about Islam. দেখুন, সেকুলার লিবারেল আইডিওলজি আমাদের ভালো মানুষের সংজ্ঞা চেঞ্জ করে দিয়েছে। আমরা সবাই ভালো মানুষ হতে চাই, কিংবা চেষ্টা করি অন্তত, কিন্তু যেই ভালো মানুষের মানে কোনো আখেরাতে কোনো মূল্য নাই, সেটাতে আমাদের মুসলিমদের কি লাভ? সেকুলার ভালো মানুষ আর ইসলামিক ভালো মানুষের মধ্যে এই যে পার্থক্যটা, এটা বোঝা অত্যন্ত জরুরি। আজকের পডকাস্ট এবং গত 2টা পডকাস্টে আমি আসলে সত্যিকার অর্থে শুধুমাত্র এটাই বোঝানোর চেষ্টা করেছি।
প্লিজ মনে রাখবেন যে এই যুগে একজন সেকুলার মুসলিম থেকে, আমি আবার বলছি, একজন সেকুলার মুসলিম থেকে শুধুমাত্র মুসলিম হওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।